সিনোনিম অ্যান্টোনিম থেকে প্রতি বছরই বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন আসে। 43তম বিসিএসে এসেছিল হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ডিফরমেশন। ডিফরমেশন শব্দটির অ্যান্টোনিম কী হবে বা বিপরীত শব্দ কী হবে? ফর্ম মানে কোনো কিছু গঠন করা, ফর্মেশন হচ্ছে তার নাউন, আর তার আগে যখনই আমি ডি বসাবো তখন সেটি বিপরীত অর্থ প্রকাশ করবে। ডিফরমেশন অর্থ হচ্ছে বিকৃতি। ধরুন আমি একটি বিল্ডিং বা একটি স্ট্রাকচার এর ফর্মেশন করেছি বা গঠন করেছি, তার আগে যখনই ডি বসিয়ে দিব সেটি বিপরীত অর্থ প্রকাশ করবে, হয়ে যাবে গঠনের বিপরীত। গঠনের বিপরীত হচ্ছে বিকৃতি। অপশনে কী কী আছে দেখে নেই। এতে আছে ডিস্টরশন, এটার অর্থ বিকৃতি বা সত্যকে ভিন্ন রূপে উপস্থাপন, এটি ডিফরমেশন সিনোনিমাস মানে সমার্থক শব্দ, এটি অ্যান্সার হবে না। কন্টর্শন, এটির অর্থ বেঁকে যাওয়া, এটিও বিকৃতির কাছাকাছি একটি শব্দ, তাই এটিও কিন্তু সিনোনিম, ডিফরমেশনের অ্যান্টোনিম নয়। অপশন বিও অ্যান্সার হবে না। অপশন ডিতে আছে ডিসফিগারমেন্ট, এটির অর্থ বিকৃতি বা সৌন্দর্যহানি, এটিও ডিফরমেশনের সিনোনিমাস, এটি হবে না। রইল বাকি হোলনেস। হোলনেস অর্থ হচ্ছে পূর্ণতা বা অখণ্ডতা, যেটি বিকৃতির বিপরীত বা অ্যান্টোনিম, তার মানে হোলনেস সি হবে কারেক্ট অ্যান্সার। ডিফরমেশনের অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ হচ্ছে হোলনেস। আমি বাক্যের মাধ্যমে এই শব্দগুলোর প্রয়োগ দেখিয়েছি। দ্য স্কার কজড পার্মানেন্ট ডিস্টরশন অর কন্টর্শন অর ডিসফিগারমেন্ট অফ হিজ ফেস। ক্ষতটি বা ক্ষতস্থানটি তার মুখমণ্ডলে একটি স্থায়ী বিকৃতি ঘটিয়েছে। তার মানে ডিস্টরশন, কন্টর্শন, ডিসফিগারমেন্ট এই সবই কিন্তু বিকৃতি অর্থ প্রদান করছে, তাই এরা সবাই সিনোনিমাস এবং ডিফরমেশনের সিনোনিম। অ্যান্সার হবে হোলনেস, এটি দিয়ে অখণ্ডতা বোঝায়। যেমন দ্য হোলনেস অফ দ্য কমিউনিটি ওয়াজ রিস্টোর্ড আফটার দ্য কনফ্লিক্ট এন্ডেড। দ্বন্দ্ব শেষ হয়ে যাওয়ার পর সম্প্রদায়টির অখণ্ডতা ফিরে এসেছিল। হোলনেস অখণ্ডতা বোঝাচ্ছে, বিকৃতি বোঝাচ্ছে না, তাই অপশন সি হোলনেস হবে ডিফরমেশনের অ্যান্টোনিম।